আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সত্যি বলতে অনেকদিন ধরে দাওয়াত খাইতাছি না। তো আজকে চিন্তা করলাম যে রোস্ট পোলাও করবো। আসলে ছেলেমেয়ের রোস্ট ও পোলাও অনেক পছন্দ। তো একদমই সকাল থেকে ভিডিওটা নিলাম। তো প্রথম তো সকালের নাস্তা খাইতে হইব। তো সকালের নাস্তার জন্য আলু ভাজি আর রুটি করবো। তো প্রথমে আটাটা কাই করে নিলাম, যেহেতু আলু ভাজি করবো যাতে ভাজিটা হইতে হইতে মানে রুটিটা বানানো হয়ে যায় আর কি। তবে গরম গরম রুটির সাথে এখন যেহেতু নতুন আলু ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে। তো আমি ভাজিটা বসাই দিয়ে কিন্তু রুটিগুলা বানাই নিলাম। তো এখন গরম গরম রুটি সেকাতে নিব। তো সবাই যদি একসাথে উঠে আসলে একসাথে নাস্তাটা বানাইলেও দেখা গেছে ঝামেলা হয় না। তবে দেখা গেছে এক একজন এক এক সময় উঠে, আর যেই ঠান্ডা পড়ে মনে হয় যে রুটি বানাই মানে সেকাটা উঠাইতেই মানে ঠান্ডা হয়ে যায় আর কি। তো আলু ভাজির সাথে রুটি কাদের পছন্দ জানি না, তবে আমার ছেলেমেয়ে অনেক পছন্দ করে। নতুন আলুটা মনে হয় যে একটু বেশি ভালো লাগে আর কি। তো এক এক করে রুটিগুলা বাজার নিতেছি। তো এর মধ্যে আবার দেখা গেছে তো ছেলেমেয়ে বায়না ধরছে আজকে রোস্ট খাইবো আর পোলাও খাইবো। তো মুরগা আনছে আর সাথে পোলাওর চাল, তো সাথে সালাদের জন্য যা যা লাগে আর কি, আর কিছু কাঁচা সবজি। তো আসলে বাজারে গেলে তো যেটা প্রয়োজন এটাও আনা হয়, অনেক সময় প্রয়োজন ছাড়াও আনা হয়, যেহেতু আবার আগামীকালকে আবার দরকারি কারণে। তো রুটির সাথে যে আমার ছেলের জন্য একটা ডিমও ভাজলাম। তো দেখেন ছেলে এখন উঠছে, তো যারা খাবার খাইছে তো হটফটের মধ্যে রাখছিলাম, যেহেতু রুটি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা রুটি খাইতে কিন্তু একদমই ভালো লাগে না। তো ছেলে নাস্তা দিলাম। তো আমার ছেলে মানে যাই খাক মানে সাথে একটা ডিম ভাজা হইলে খুব ভালো হয় আর কি। তো এর মধ্যে তো আবার নাস্তার ঝামেলা শেষ করে প্লেট বাটি ধোয়া লাগবে। তো এটা তো আসলে দুই একটা কাজ যদি কোনো দিন মিস হয়, তবে এই কাজটা কখনই মিস হয় না। এটা মনে হয় আল্লাহর 30 দিনই করা লাগে এবং দিনে 3 থেকে 4 বারও করা লাগে। তো নাস্তা খাওয়া শেষ, এখন প্লেট বাটিগুলো দিয়ে নিব আর কি। তো প্লেট বাটি দিয়ে আবার রান্নার প্রিপারেশন, যেহেতু দিন ছোটো আসলে তেমন কোনো সময় পাওয়া যায় না। তো এখানে তো সব কিছু মাংসটা মুরগিটা কাইটা নিয়েছিলাম। আর যেহেতু ছেলেমেয়ের বাবা মানে ফার্মের মুরগিটা খায় না, তো ঘরে অল্প গরুর মাংস ছিল আর কি, হাফ কেজির মতো। তো ওইটা রান্না করে দিন। তো প্রথমে কিন্তু রোস্টের জন্য পিসগুলো ভাজা নিলাম। তো এই ফার্মের মুরগিটা আমার মনে হয় যে সব বাচ্চারই খুব পছন্দ করে, আল্লাহ যেভাবেই রান্না করি সব বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো প্রথমে কিন্তু আমি রোস্টের পিসগুলো ভাজা। তো এখন গরুর মাংসটা কিন্তু আগে একদম ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভাজে এখন মাংসটা দিয়ে দিলাম আর কি। তো এর মধ্যে আবার এক আপু আসছে, আপু আর ভাইয়া, ওরা দুজন ভাই বোন আর কি। আপুর হাজব্যান্ড মনে হয় যে বাহিরের দেশে থাকে। তো ওনারা আসছেন আমাদের পালের বাজার থেকে। তো আসছে, ওনার পেজে একটু সমস্যা হয়েছে, ওই সমস্যার জন্য আর কি। সমস্যা নাই মানে সেট আপ আসছে, সেট আপ করানোর জন্য ওনাদের এখানে নাকি কেউ নাই, আমার সাথে ফোনে যোগাযোগ করে আসছে। তো আসলে আমি রান্না বসাই দিয়ে ওনাদের সাথে কথা বলতে গিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম। তো আমি আবার দেখেছে পোলাওটা সবসময় গ্যাসে রান্না করি, মানে গ্যাসে রান্না করলে আমার মনে হয় যে মানে পানির পরিমাণটাও বুঝি, আর আমি চুলাটা দেখে গেছে কমাই দিয়ে রাখতে পারলে দেখা গেছে সুন্দর করে রান্না করা যায় আর কি। তো এখন রোস্টটা বসাম। তো রোস্টের জন্য কিন্তু আমি পেঁয়াজ বাইটা নিয়েছিলাম, এখানে কাঁচামরিচ আর হচ্ছে টমেটোটা বাইটা নিয়েছিলাম আর কি। বাইটা তেলের মধ্যে ভাজা দিলাম। আর যেহেতু রোস্টের মশলাদার রোস্ট রান্না করা হয়, এতে আমার মনে হয় যে কোনো ঝামেলাই হয় না। আর আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে রোস্ট। তো মশলাটা ভালোভাবে কষায় কিন্তু মুরগির পিসগুলো দিয়ে দিলাম, যেগুলো ভাজা রাখছিলাম। ভাজা তারপরে রান্না করবো। তো এর মধ্যে এবার আমার মানে ওনাদের কাজ শেষ, মানে কাজ হয় নাই আর কি। কাজ হয় বলতে ওনাদের সেট আপ আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 3 দিন হয়েছে খুলছে। আসলে এগুলো আগে 3 মাস হওয়া লাগে আর কি। তো এই কারণে তাদের সেট আপটা নিতেছে না। তো এই তো উঠানোর আগে দুধ দিয়ে দিলাম। আসলে রোস্টে যদি দুধ না দিই একদমই ভালো লাগে না, তবে দুধ দিয়ে যদি রোস্ট রান্না করা হয় ওই রোস্ট খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামাই নিয়েছিলাম। আর রোস্টের কালারটাও খুব সুন্দর আসছিল, আর সাথে হালকা একটু চিনি দিয়ে দিব। রোস্ট যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাইলে একদমই ভালো লাগে না। আমার ছেলেমেয়েরা মিষ্টি রোস্টটাই বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। একটু মিষ্টি না হলে কিন্তু আসলে খাইতে ভালো লাগে না। তাই যে রান্না শেষ, ফ্লারও রান্না শেষ করলাম। আসলে দাওয়াত পাই না তো অনেক দিন ধরে, এই কারণে আজকে দাওয়াতের ব্যবস্থা করেই করলাম আর কি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।